এটা আজ থেকে ঠিক কয়েকশো বছর আগের ঘটনা। কোনো কনকনে এক ঠান্ডার দিন রাত্রিবেলা সুরধনী গঙ্গার তীরে বসে আছেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি, যার নাম ছিল বাবা অদ্বৈত আচার্য। তখনও চৈতন্য মহাপ্রভু আসেননি এই কলিযুগে। ওই রাত্রিবেলা গিয়ে আচার্যদেবের পাশে আর একজন বসেছিলেন, যার নাম হলো শুক্লাম্বর গোস্বামী। যে গিয়ে আচার্যদেবের হাতটা ধরে বলেছিল, আচার্যদেব, তবে কি সর্বস্ব কিছু শেষ হয়ে যাবে? সনাতন ধর্মের একটা কঙ্কালকে আমরা আঁকড়ে ধরে বেঁচে আছি। আচার্যদেব দেখতে পাচ্ছি চোখের সামনে ওই প্রতিষ্ঠা পাওয়ার জন্য ওই সমাজপতির দলগুলো এই সনাতন ধর্মের রক্ত মাংসটাকে চুষে চুষে খেয়ে শেষ করে দিচ্ছে। কি হবে আমাদের? তবে কি সত্যি সনাতন ধর্ম বলে আর কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে? বলুন না আচার্যদেব, আপনি তো ভগবানের পূজারী, আপনি তো আরাধনা করেন। সেদিন এই মধ্যবয়স্ক 50-এর ঊর্ধ্বের লোকটি বলেছিল, শুক্লাম্বর, প্রতিদিন তো তাকে ডেকে চলেছি, আমিও তো দেখতে পাচ্ছি চোখের সামনে ওই জীবন্ত নারীগুলোকে ওরা পুড়িয়ে মারছে, বলছে সতীদাহ প্রথা। এমন একটা রাস্তা তৈরি করেছে যে রাস্তা দিয়ে নিচু জাতের মানুষগুলো যেতে পারছে না, নাকি গায়ে গা ঠেকলে জাত চলে যায়। যে মন্দির ওরা পুজো করছে এদেরকে উঠতে দিচ্ছে। আচার্যদেব, আপনি যখন সবকিছু দেখতে পাচ্ছেন, এর কি কোনো উপায় নেই? কেউ কি নেই এই সনাতন ধর্মটাকে শক্ত হাতে ধারণ করতে পারে? আচার্যদেব বলেছিল, একমাত্র ভগবান। ভগবান যদি ওপর থেকে নিচে নেমে আসে, তবেই এই সনাতন ধর্ম নতুন ভাবে প্রতিষ্ঠা পাবে। আচার্যদেব, আপনি তাকে তো ডাকেন, তাহলে সনাতন ধর্মের কি এখন অবক্ষয় সে দেখতে পাচ্ছে না? শুনুন শুক্লাম্বর, আমি নিজে গ্রন্থের মধ্যে পড়েছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখনই ধর্মে গ্লানি আসে তখনই সে আসে। আমি বলছি আপনি বিশ্বাস রাখুন, সে আসবে, জানি তো আসবে, কিন্তু কবে? সবকিছু শেষ হয়ে যাবার পরে রসাতলে চলে যাচ্ছে এই সনাতন ধর্ম, কি হবে বলুন না? সেই দিনেই আচার্যদেব বিশ্বাস করে একটা কথা বলেছিলেন, ভরসা দিয়ে, শুক্লাম্বর, আমি বলছি, এতদিন তো তাকে ডাকলাম, আর একটা দিন আপনি আমাকে সময় দিন, আর আগামীকালই আমি বলে দেব যে এই বাংলার মাটিতে, এই ভারতের মাটিতে আমার প্রভু আসবে কিনা আপনি জেনে যাবেন। যে কথাটা দিল ইনি হলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য কি? ভোলানাথের এক অংশ, বিষ্ণু নারায়ণের এক অংশ রূপে এসেছিল এই বাংলার মাটিতে। কোন সময়? অমৃতের ভাণ্ড যখন উঠেছিল, সেই অমৃতের ভাণ্ড সমুদ্র মন্থনের সময় যখন উঠল, শ্রী বিষ্ণু নারায়ণ জগতের মঙ্গলের জন্য নিজে একটা নারী মূর্তি ধারণ করে সকলে যখন দেবতাদের অমৃত দিয়ে বেরিয়ে যাবেন, ওই নারী মূর্তিটাকে সেদিন কেউ চিনতে পারেনি, একমাত্র চিনতে পেরেছিল পরম বৈষ্ণব ভোলানাথ, যে আলিঙ্গন করে বলেছিল, প্রভু, আমি তো কোনোদিন আপনার এই নারী রূপ দেখি নাই,
এত অপূর্ব আপনার রূপ। যখনই ওই শ্রীবিষ্ণু নারায়ণকে নারী রূপে পেয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে, দেখতে পেয়েছিল একজন দেবর্ষী নারদ, যে প্রভুকে চিনতে পারেনি। সামনে এসে ভোলানাথকে বলেছিল, ছিছি মামা, তুমি নাকি বৈষ্ণব, আর বৈষ্ণব হয়ে একটা নারীকে জড়িয়ে ধরে আছো। ভোলানাথ মনে মনে ভাবছে, কি ব্যাপার, চিনতে পারলো না আমার প্রভুকে। শ্রীবিষ্ণু নারায়ণ মনে মনে ভেবেছিল, না না, আমি যদি নারী মূর্তিতে দাঁড়ায় থাকি আর ভোলানাথ যদি আমায় জড়ায়ে ধরে থাকে, ও দেবর্ষী চারিদিকে প্রচার করবে, কারণ ও আমায় চিনতে পারে না। আমি যে নারী মূর্তি ধারণ করে আছি এটা চিনতে পারে না। সঙ্গে সঙ্গে আসল রূপে এসে দাঁড়িয়ে যেই দাঁড়ায়েছে বাবা, ওই রূপটা দেখার পরে দেবর্ষী নারদের চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। এ কি প্রভু, আপনি এত সুন্দর নারী মূর্তি ধারণ করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি নারী মূর্তি ধারণ করলেন, আমার মামা আপনাকে চিনতে পারলো, আমি কেন পারলাম না? প্রশ্নটা তোমার মামাকেই করো। দেবর্ষী নারদ বলেছিল, মামা, এই রূপ কি এত দেব দেবী ছিল, এত অসুর অসুরী ছিল, কেউ চিনতে পারলেন না, আপনি কি করে পারলেন? ভোলানাথ বলেছিল, শোনো, নয়ন প্রভু সবাইকে দিয়েছে, কিন্তু নয়নে দেখাটা সকলের সমান নয়। আপনি আপনার বাবাকে যে নয়নে দেখবেন আমি দেখতে পারবো না, আপনি আপনার সন্তানকে যে ভালোবাসার নয়নে দেখবেন আমি দেখতে পাবো না, কারণ দুজনের দেখাটা তফাৎ। এই একটা কথাতেই দেবর্ষী নারদের টনক নড়ে গিয়েছিল। তার মানে আমি প্রভুকে এখনো ভালোবাসার চোখে দেখতে পেলাম না। প্রভু আর একটি বার সুযোগ দেবেন আপনাকে দেখা, একবার নারী মূর্তি ধারণ করুন না, যেমন ছিলেন। যেই বলেছে নারায়ণ বলে উঠল, যে মূর্তি আমি একবার ত্যাগ করি ওই মূর্তি ধরি না। ভোলানাথ চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি কি অপরাধ করলাম? যে প্রেম আমি পাচ্ছিলাম সেই প্রেম থেকে কি আমি বঞ্চিত হয়ে যাব? তবে কি আমি আর আলিঙ্গন করে প্রেমসুধা গ্রহণ করতে পারবো না? এই বলে নয়ন জলে কাঁদতে লাগলো ভোলানাথ। আর সেই কান্না দেখে নারায়ণ বলেছিল, শোনো ভোলানাথ, আমি তোমাকে বলছি, আমার প্রেমসুধা গ্রহণ করতে পারবে, আমাকে আলিঙ্গন করতে পারবে, তবে এই যুগে নয়। এই সত্য যুগের পরে ত্রেতা, ত্রেতার পরে দাপর, দাপরের পরে একটা ভয়ানক যুগ আসবে, যে যুগটার নাম কলিযুগ। সেই কলিযুগে আমি শ্রীবিষ্ণু নারায়ণ আমার শরীর থেকে এক অংশ দিচ্ছি, আর তুমি ভোলানাথ তোমার শরীর থেকে এক অংশ। এই দুই মিলিত হয়ে বাংলার মাটিতে আমার থেকে 52 বছর আগে তুমি চলে যাবে। তবে শোনো, তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে আমি বাংলার মাটিতে যাব। ডাকার মতো যেদিন ডাকতে পারবে সেদিন আমি যাব, তার আগে কিন্তু অপেক্ষা করতে হবে। নারদ বলে, তাহলে আমার কি হবে প্রভু? মামা তো কলিযুগে আপনাকে পাবে। বলে, তুমিও যাবে। ওই কলিযুগে তোমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। তোমার ঘরের মধ্যেই কীর্তনের আসর বসাবো, আমাকে আলিঙ্গন করে প্রেমসুধা গ্রহণ করে নিও। হে ভক্তমণ্ডলী, সেই শ্রীবিষ্ণু নারায়ণের এক অংশ আর ভোলানাথের এক অংশ, দুই মিলেই বাংলার মাটিতে যিনি এসেছিলেন তিনি হলেন অদ্বৈত আচার্য, যিনি শুক্লাম্বর গোস্বামীকে কথা দিলেন। কথাটা দিয়ে ওই রাত্রিবেলা বাড়ি গেলেন, সুরধনী গঙ্গার তীরে বসে রইলেন। দেখতে দেখতে ভোর যখন হবে, যে মানুষটা প্রতিদিন দুটো করে তুলসী পাতা তুলত, আজকেও তুলল, কিন্তু প্রতিদিন যে চন্দন লাগাতো আজকে আর লাগাতো। সেই পাতা দুটো নিয়ে 50-এর ঊর্ধ্বে একটা মানুষ সুরধনী গঙ্গার জলে নেমে নয়নের সামনে পাতা দুটো নিয়ে ঊর্ধ্ব পানে চেয়ে বলে উঠল, মাধব কোথায় তুমি? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি দেখতে পাচ্ছ? আমি আমার জন্য তোমাকে আসতে বলছি না,
একটিবার দেখো না তাকাই, সমাজের অসহায় মানুষগুলো যে আজকে শেষ হয়ে যাচ্ছে। চোখের সামনে জীবন্ত নারীগুলোকে পুড়িয়ে মারছে সমাজপতির দল। আমাদের সনাতন ধর্মের মানুষ যে চলে যাচ্ছে অন্য ধর্মে। তুমি তো বারে বারে আসো, তবে এখনো কি সময় হয়নি? শোনো, তুমি যেখানেই থাকো, আমি তো তেমন আরাধনা করতে জানি না, তবে আজকে এই সুরধনী গঙ্গার জলে আমি নেমে বলছি, এই 2 তুলসী পাতা নয়নের জলের দ্বারা আমি তোমার চরণে দেব। আর তুমি যদি গ্রহণ না করো, এই ধরনীতে যদি না আসো, আমি আমার এই দেহটাই সুরধনী গঙ্গার জলে বিসর্জন দেব। সেই দিনের ওই 2 তুলসী পাতা সুরধনী গঙ্গার জলে যখনই নয়নের জল দিয়ে ভাসিয়ে দিয়েছিল বাবা, আশ্চর্যভাবে আচার্যদেব দেখতে পেয়েছিল যে পাতা প্রতিদিন স্রোতের সাথে ভেসে চলে যেত, আজকে আর পাতা দুটো ভাসল না, পাতা দুটো একই জায়গায় স্থির হয়ে রইল। আর কিছুক্ষণ থাকার পরে স্রোতের বিপরীত দিকে পাতা দুটো চলতে সরেছে। আর যেই যাচ্ছে আচার্যদেব মনে মনে ভাবছে, প্রভুর কৃপা মনে হয় এবার হবে। ওই পাতার সাথে তীর ধরে হাঁটতে 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 ভোরের বেলা দেখলো নবদ্বীপের ঘাটে সচিমা স্নান করছিল। স্নান করে যেই সূর্যদেবকে প্রণাম করে চরণামৃত হিসাবে গঙ্গার জল ভক্ষণ করবে, তখনই ওই 2 পাতা সচিমার হাতে উঠে সচিমার গর্ভে যেই গেছে, আচার্যদেব চিৎকার করে বলে উঠল, হে মাধব, হে মাধব, তুমি তো করুণা, তুমি তো করুণা, তুমি তো কৃপার সাগর। এত কৃপা তোমার, এত করুণা তোমার, আমি জানতাম একদিন না একদিন তুমি আসবে ধরণীর মাটিতে, একদিন না একদিন তোমার কৃপা আমরা পাবই। চিৎকার করে বলেছিল নদীবাসী, আর তোদের কষ্টের দিন থাকবে না। আমি বলছি এবার আমার প্রভু দেখবি আসবে, ওই ঘরের কোণে আর লুকিয়ে থাকতে হবে না, তোদের ওই বন্ধ দরজা করে রাখতে হবে না, দেখবি যত কুসংস্কার আছে আমার প্রভু সকল কিছু দূর করে দেবে। হে ভক্তমণ্ডলী, সত্যি সত্যি সেই 2 তুলসী পাতা থেকে সচিমার গর্ভে একটা গর্ভ জন্মগ্রহণ করলো চৈতন্যরূপী মেঘের মতো। সেই মেঘ থেকেই পরের বৎসর এই বাংলার মাটিতে জন্ম নিয়েছিল আমার প্রাণের গৌরহরি, যে শক্ত হাতে সনাতন ধর্মটিকে ধারণ করেছিল, যে ধর্মে প্রেম প্রীতি ভালোবাসা চেতনা বৈরাগ্য কিছুই ছিল না, সব কিছু সংমিশ্রণ করালেন একমাত্রই হরিনামের দ্বারা। প্রথমেই তিনি নিচু জাতের মানুষগুলোর কাছে গেলেন, ওরে আয়, আমি এসেছি তোদের পথ দেখাবো। কেউ কেউ বলেছিল, না প্রভু তুমি তো ব্রাহ্মণ, তোমার গায়ে গা ঠেকলে তোমার তো জাত চলে যাবে। এই বাংলার সমাজে প্রথম কেউ বলেছিল, ওরে মানুষ মানুষকে ছুঁলে কোনোদিন জাত যায় না, এতে প্রেম বাড়ি। আয় তোরা, তোরা যদি না আসিস দেখ আমি কি করব, তোদের কাছে চলে যাব। সেই প্রাণের মানুষটা যখন আমাদের কাছে এসেছিল না, তার যে চরণের শিথিলতা, তার যে অঙ্গের কোমলতা, ওই নয়নের যে দীপ্তি, আজানুলম্বিত ভুজ বাহু যেন আমাদেরকে আকৃষ্ট করলো। চরণটা জড়িয়ে ধরে সেদিন কেঁদেছিলাম আমরা, কিন্তু সেই কান্না আর কষ্টের ছিল না, সেই কান্না আনন্দের ছিল। কারণ এতদিন পরে পেয়েছি আমরা এমন একজনকে যে আমাদের উদ্ধারের পথ দেখাতে পারি।
তাই তো কীর্তন শোনার আগে সবার প্রথম আমার সেই গৌরীর চরণ বন্দনা করতে হয়, তার নামে জয়ধ্বনি দিতে হয়, তার কথা হৃদয়ে মাঝে প্রবেশ করতে হয়। তাই তো বৈষ্ণব কবি তার নামে জয়ধ্বনির পদ লিখলেন। আর কি লিখলেন? বড় দয়া করে এলেন প্রভু, বড় কৃপা করে এলেন প্রভু, এই নদীয়ার মাঝে আমারে প্রাণের গড়া, যিনি বড় বড় দয়াবান, যিনি বড় দয়া করে কৃপা করে এই নদীয়ার মাটিতে এলে, তাই বলে এমন দয়া আমাদের আগে আছে। তাই এমন দয়া আমাদের আর কে বা আছে, যে জনে যেচে সে দে, ওই হরি নাম দিয়ে গেলে, দেখো নয়নে জল বুক ভাসালে, সেজনে যেচে সে দে, দেখো হরি নাম দিয়ে গেছে, ওই না নয়ন জলে বুক ভাসায়, যে জনে কৃষ্ণ বলে, কেঁদে বেড়ালে, এই ধুলাই গড়া গদি দিলে, যে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, কৃষ্ণ নামে বুক ভাসায়, ওই না এমন দয়া আর কে বা আছে, তাই সময় থাকতে এই বদন ভরে গৌর 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 বল রে, এই মানব জনমধারী, একবার ধরো ধরো তার চরণ ধরে, ওই মনোকাদের পথে পরিষ্কার ও করে ভাই রে, গৌর গৌরী গৌর বলে, হরিধে দুটি বাহু তুলে, ভাই রে সকলে দুই বাহু তুলে গৌর বলে, করতালি তাই গৌরী বাহু তুলে গৌর 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 বল রে, বলে এমন জনমানে পাবি না, তাদের মানব জনমান হবার নয় রে, একবার উলুধ্বনি
একবার হরিধ্বনি নিতাই গৌর হরি 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 সকলে গৌর 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 বল রে শঙ্খ ধ্বনি করি সকলে গৌর 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 বল রে এমন জনমিয়ার বাবার সাধের মানব জনমার হবার নয় রে আইরে তোরা প্রেম নিবি একবার গৌর 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 বল রে এমন দিনিয়ার বাবা উলুধ্বনি হরি হরি জনমার হবার নয় রে উর্ধে দুটি বাহু তুলে গৌর 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 বল ওই রে পদপাদের পথে পরিষ্কার হয় রে গৌর 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 বল বলে রে আইরে তোরা প্রেমিক মুখে গৌর 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 বলে আইরে তোরা প্রেমকে নিবি গৌর গৌর ওই না আইরে তোরা নিতাই গৌর হরি হরি গৌর 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 বলে আইরে তোরা প্রেমকে নিবি গৌর 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 বলে গৌর 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 বলে তাই গোড়া গুণ আমার গোড়া 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 গুণ ওই গোড়া গুণ কহনে না যা আমার গোড়া গুণ কহনে 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 না যায় উলুধ্বনি তাই গৌর হরি प्रेम से बोलिए गौरांग सुंदर जीव की दयाल निताई चांद की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की भक्त वृंदों की निताई गौर कृष्ण प्रेमानंदे বাহ সত্যি অপূর্ব পরিবেশ। একটা জিনিস আপনারা জানবেন, আপনি যদি কোনো সময় এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির বা তারাপীঠ মন্দিরে পুজো দিতে যান, আপনার প্রথম কর্তব্য হবে আপনার বাড়িতে যদি বয়স্ক বাবা মা বা গুরুজন থাকে আগে তার চরণে প্রণাম করে তারপরে এই মন্দিরে যাওয়া। আপনি যদি বাড়ির বাবা মাকে অসম্মান অবহেলা অবজ্ঞা করে যে কোনো মন্দিরে পুজো দিতে যান, ওই মন্দিরের দেবদেবী আপনার প্রণাম নেবে না। কেন নেবে না? না, বাবা মার চরণে যদি আমরা প্রণাম করি তারা যে আশীর্বাদের হাতটা আমাদের মাথায় দেয় না, এই আশীর্বাদ থেকে হৃদয়ে প্রথমে চেতনার জন্ম হয়, চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকে আসে বাবা ভক্তি। এই ভক্তিযুক্ত হৃদয় নিয়ে আপনি যে কোনো মন্দিরে গিয়ে ভগবানের চরণে প্রণাম করবেন, ভগবান প্রণামটা নেবে। কেন বললাম কথাটা? মন্দিরে যাওয়ার আগে যেমন বাড়ির বাবা মাকে প্রণাম করা কর্তব্য, ঠিক যে কোনো লীলা কীর্তন শুনতে গেলে যত বড় যত দামি কীর্তনিয়ার কাছ থেকে কীর্তন শুনুন না কেন, কীর্তনের যিনি বাবা আগে তার চরণে প্রণাম জানাতে হবে। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন সচিননন্দন গৌর হরি, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু, তিনি হলেন গৌর বিশ্বম্ভর। নিতাই গৌর হরি বল হরি। যাকে বৈষ্ণব কবিরা লিখলেন সংকীর্তনৈক পিতর, যিনি সংকীর্তনের পিতা, তাই তার চরণ আমরা স্মরণ করেছি। এবার লীলাটা মন্ত্রণ দিয়ে আমরা আস্বাদন করব। তবে সন্ধ্যাকালে যদি সকলে মিলে চান যে একটু গৌরের নাম গাইব, তাহলে একটা গান গাওয়া যেতে পারে। গাইবেন? সকলে গাইবেন? হ্যাঁ, জোরে বলছেন না আস্তে? জোরে বলছেন?
বুঝতে তো পারছি না, সামনের গুলো খেয়েছে। আচ্ছা যাই হোক, একটা জানা গান গাইছি, সকলে করতালি দিয়ে একটু আনন্দ করে গৌর প্রেমকে হৃদয়ে ধারণ করুন, তারপরে লীলাটা আমরা আস্বাদন করব। অনেক অজানা তত্ত্ব আপনাদের সামনে পরিবেশন করে যাব, যেগুলো আমরা জানি না সেগুলো আজকে জানতে পারবো। সকলে একটু হাতটা জড়ো করুন, প্রত্যেকে আমার সাথে গাইবে। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরিধ্বনি হরিব শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। সকলে তালে তালে। গৌর এলো রে, সোনা নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে, হলুদ ধ্বনি বাবা। এই সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, ওই না সোনার নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। সকলে গান। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আহা, এটা যদি সবাই হয় কত সুন্দর লাগে। যে সুন্দর মায়েরা গাইছেন, এটাতে আনন্দ মন প্রাণ ভরে যাবে প্রত্যেকের। আস্তে একবার দাঁড়ান মা, যতজন দাঁড়িয়ে বসে আছেন একবার করতালি দিন তো, বাবারা মায়েরা সকলে মিলে। আস্তে 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 দিয়েছেন, যাই হোক একটা আওয়াজ পাওয়া গেছে, শুধু একটু তালে তালে দিন। আর জোর করে তো গাওয়ানো যায় না, কারণ বাচ্চা ছেলেদের জোর করে খাওয়ানো যায়, কিন্তু বড়দেরকে খাওয়ানো যায় না। যাই হোক, যার যেমন ভাব তার তেমন লাভ। একটু করতালি দিয়ে গান। কীর্তন থেকে আমরা কি আনন্দ পাবো, কীর্তন থেকে কি পাওয়া যায় জানবেন। সকলে হাতটা জড়ো করুন, প্রত্যেকে আমার সাথে গাইবেন। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। গান। গৌর এলো রে, বাবা আহা। গৌর এলো রে, সঙ্গে আচার্য এলো রে। আহা। গৌর এলো রে, সঙ্গে শ্রীবাস এলো রে। গৌর এলো রে, সঙ্গে গদাধর এলো রে। বাবা। শান্তিপুরবাসী আজি ধন্য হলো রে, আমাদের গৌর এলো রে, সোনা নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনা নদিয়ায় হলুদ ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আস্তে ভালো লাগছে গাইতে, মন থেকে গাইছে। আচ্ছা, এই গানটা শুনে আমি যতটা খুশি হচ্ছি, আপনাদের এই গানটা শুনিয়ে যদি মহাপ্রভুকে খুশি করানো যায় তাহলে কেমন হয়? আরো ভালো হয়। তাহলে প্রভুকে খুশি করতে গেলে কি করতে হবে? এই সঙ্গীতটা তার চরণে নিবেদন করতে হবে। নিবেদন মানে কি? ধরে নিন আপনি 100 সন্দেশ কিনে নিয়ে এসেছেন, সেই সন্দেশটা যদি ভগবানের চরণে দেন ভগবান খুশি হবে, না ঘরের মধ্যে যদি ফ্রিজে রেখে দিই ভগবান খুশি হবে? ফ্রিজে রাখলেই খুশি হবে। ফ্রিজে রাখলে খুশি হবে। হ্যাঁ, অনেকদিন ধরে দেওয়া যাবে। ও, অনেকদিন ধরে দেওয়া যাবে। হ্যাঁ, ভগবানকে দিতে হবে চরণ। তাহলে এই সঙ্গীতটাও তার চরণে একটু নিবেদন করতে হবে। কিভাবে? না অন্তর থেকে। আমরা ভগবানকে যা দিই সেটা অন্তর থেকে দিই না, লোভ করে দিই না? ভগবানকে যা দেন লোভ থাকে না? এই যে এখানে বাতাসা চড়ালেন, এটা মন থেকে দিয়েছেন? হ্যাঁ না, প্রত্যেকটা পিছুর পেছনে চাওয়া থাকে। আপনারা প্রমাণ যদি বলেন, ধরে নিন দুর্গা পূজার সময় যারা অষ্টমীতে পুজো দেন তো অনেকে, যে পুজোটার ডালা দেন ওই পুজোর সাথে দেখবেন আর একটা ছোট্ট কাগজে কারো একজনের নাম লিখে দেন, বাড়ির ছেলে মেয়ের নাম লিখে দেন না, মঙ্গল কামনা করার জন্য। কেন নামটা লিখে দেন? মঙ্গল কামনা করার জন্য।
হ্যাঁ, যাতে আমার ডালাটা না হারিয়ে যায়। হ্যাঁ, ওটা আমায় নিতেই হবে। শ্যামলের মায়ের রেখে আমি বিমলের বাড়িতে না আসি, মানে আমাদের লোভ আছে ওই ডালাটার প্রতি। তারপরে 11টায় পুজো দিয়ে চলে এসে 4টে পর্যন্ত হয়তো পুজো হবে অষ্টমীর, আপনি 12টায় অঞ্জলি দিয়ে চলে এসেছেন। 1টা বাজলেই শুরু হয়ে যায় মায়েদের একটা কি, খোকা পুজোটা নিয়ে আয় না। এই খোকা তুই জানা জানা পুজোটা আনতে। হ্যাঁ, যদি হারিয়ে যায় একবার দেখবি। মায়েরা কিন্তু এটা বেশি করে। তারপরে দেখবেন যদি 100 সন্দেশ দেন কিনে, যদি ঠাকুরমশাই একটু বেশি কেটে নেয়, মনটা আমাদের কেমন হয়? একদম কজনই খাই না, কোনোদিন খাই না। এই হচ্ছে আমাদের পুজো দেওয়ার ধরন। এতে ভগবান নেয় না। ভগবান নেয় কিভাবে না, আত্মসমর্পণ করে দিলে। যার প্রতি আমার লোভ থাকবে না, আমি যদি আত্মসমর্পণ করে দিতে পারি তবেই ভগবান নেবে। তাহলে এই সঙ্গীতটা এখানে গাইছি, আপনারা গাইছেন, কিন্তু এটা ভগবান খুশি হবে কখন? মন থেকে আত্মসমর্পণ করে যখন গাইব। একবার 2 বাহু তুলে গাইলেই আত্মসমর্পণ হয়। হে গৌর হরি আমি তোমার হলাম। সকলে একটু 2 বাহু তুলে গান আমার সাথে, প্রত্যেকে আমার সাথে গাইবেন বাবারা। আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়। সোনার গৌরাঙ্গ আজি এলো নদিয়ায়, আমাদের হরিবোল এলো রে সোনা নদিয়ায়, হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনা নদিয়ায়, হলো ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে তাই গৌর হরি হরি বল, ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি, দয়াল নিতাই চাঁদ কি, নবদ্বীপ ধাম কি, হরিনাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, গ্রামবাসী বৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আনন্দ পেলেন কি? তাতেও জয় জয়। বাহ, তাহলে আনন্দ পেয়েছেন গানটা গেয়ে। এই আনন্দটা নিয়ে বা লীলাটা শুনুন। আমি কথা দিলাম হৃদয়ে মাঝে ছবির মতো আঁকিয়ে দিয়ে যাব এ যুগের ভক্ত আপনারা। আর কেমন ভক্ত হলে ভগবান তাকে মাথার উপরে রাখে আমরা আস্বাদন করব, শুধু মনটা দিন। যতগুলো প্রশ্ন বলেছিলাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা এখান থেকে পাবেন। প্রথম থেকে শুরু করি, আস্তে মায়েরা মন দিন। যারা এখানে এসে বসেছেন, যারা পরে এলেন, শুনে নিন যে আজকে কী লীলা আপনারা শুনবেন। বৃন্দাবনে গিরি গোবর্ধন পর্বতের 3 জন্মের কাহিনী, যার মধ্যে প্রথম প্রশ্ন, প্রথম সৃষ্টি কোথায়, কেন সৃষ্টি হয়েছিল, কেন তার নাম গোবর্ধন হলো এবং কি কারণে সে সৃষ্টি হলো, এটা আমরা আস্বাদন করব। আসুন প্রত্যেকে মন দিন। এই গিরি গোবর্ধনের প্রথম সৃষ্টি হয়েছিল বাবা সত্য যুগে। কোন যুগে বললাম মা? আমরা সকলে জানি আমাদের 4টে যুগ, তাই না? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যুগটার নাম কলিযুগ। বাহ, আপনারা জানেন। সত্য যুগের শেষ সময়, আস্তে মন দিন, খুব মন দিয়ে শুনবেন। সত্য যুগটা সবে শেষ হবে, তার কিছুদিন আগে গোলক বৃন্দাবনে বসে আছেন ভগবান আর রাধারানী। দেখবেন অনেকের বাড়িতে একটা ছবি আছে না, একটা বড় পদ্ম ফুলের মধ্যে ভগবান মাথায় হাত দিয়ে শয়ন করে আছে, চরণতলে বসে আছে রাধারানী, এরম ছবি আছে। বা একটা সিংহাসনের মধ্যে লক্ষ্মী নারায়ণ বসে আছে পদ্ম ফুলের মধ্যে। এটা হলো সত্যযুগের ছবি, মন দিয়ে শুনুন। এই সত্যযুগটা যখন শেষ হবে, হঠাৎ করে গোবিন্দ আর রাধারানী যেখানে বসেছিলেন, রাধারানী কি করলেন, সেই গোবিন্দকে ত্যাগ করে চলে এলেন একা ক্ষীরোদ সাগরের তীরে। একা এলেন, আর এসে মনে মনে ভাবছে এই যুগে আমি ভগবানের কাছ থেকে যে প্রেম পেলাম, আর যাই হোক এর পরের যুগটার নাম ত্রেতা যুগ। 14 বছর অন্তত বনবাসে চরণ সেবা করতে পারবো, কিন্তু তারপরের যে যুগটা, যে যুগে তো আমি ভগবানকে স্বামী রূপে পাবো না। কোন যুগ?
দাপর যুগ। দাপর যুগে কিন্তু রাধারানী ভগবানকে স্বামী রূপে পায়নি, পেয়েছিল। দাপর যুগে রাধারানী কার স্ত্রী হয়েছিল? আয়ান ঘোষের। বাহ, আপনারা জানেন অনেকে। আচ্ছা, এখানে আপনাদের একটা প্রশ্ন করি, যিনি ভগবান, যার সব থেকে প্রিয় ছিল রাধারানী, তাই না? সেই রাধারানী কেন আয়ান ঘোষের স্ত্রী হয়ে গেল? ভগবান তাকে কি আটকাতে পারতেন না? একটু ভাবনা কমাবেন। আটকাতে পারতেন না? পারতেন। আসতে মন দিন। এই রাধারানীকে আয়ান ঘোষ স্ত্রী রূপে পাওয়ার কারণটা কি জানেন? বৃন্দাবনে যে আয়ান ঘোষ, এই আয়ান ঘোষের জন্ম কিন্তু দাপর যুগে নয়। আয়ান ঘোষের জন্ম হয়েছিল সত্য যুগে। যত মুনি ছিল সত্য যুগে, সব থেকে চালাক মুনি রূপে জন্ম নিয়েছিল আয়ান ঘোষ, যার প্রথম জন্মে নাম ছিল অভিমন্যু মুনি। কি বললাম? কি বললাম? অভিমন্যু মুনি। চালাকি কি করলো জানেন? এটাই চালাকি করলো। দেখবেন আমাদের যদি পায়রা বা পাখি ধরার ইচ্ছে হয়, আমরা কি করি? ছাতে বা কোনো একটা জায়গায় একটু ডাল বা কড়াই ফেলে দিলে আসে না পায়রা? অভিমন্যু মুনি মনে মনে ভাবলো, এই জগতে সব থেকে বেশি ভগবান ভালোবাসে একজনকে। কে? না, রাধারানীকে। আমি দেখেছি সর্বদা ওর ডান দিকেই বসে থাকে, রাধার ডান দিকে বসে থাকে, আর গোবিন্দের বাম দিকে রাধা। এক কাজ করলে হয় না? একটা ফাঁদ পেতে যদি ওই রাধারানীকে আমি আমার ঘরের বউ করে নিতে পারি। অভিমন্যু মুনি মনে মনে ভাবছে, সত্য যুগে যদি আমার ঘরের বউ করে নিই, তাহলে রাধা যদি আমার ঘরে থাকে, ওই রাধার টানে ভগবান বারে বারে আসবে, আর ভগবান পাওয়া সহজ হয়ে যাবে। কত সুন্দর! চার ফেললে মাছ খায় না? অভিমন্যু মুনি মনে মনে ভাবছে, রাধাকে আমার ঘরের বউ করে নিতে হবে। কথাটা কি এত সহজ? না 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 না, কঠিন পথ বের করতে হবে। কি? 1000 বছর সত্য যুগে মাথাটা নিচু করে আর পা দুটো উপরে করে অভিমন্যু মুনি সাধনা করছে, ভগবানের দেখা দাও, দেখা দাও, দেখা দাও। 1000 বছর পরে ভগবান ওপর থেকে নেমে এলেন, এসে দর্শন দিল অভিমন্যু। প্রভু, আপনি এসেছেন। অভিমন্যু কি কারণে এই কঠিন তপস্যা? প্রভু, একটা কারণে। বলে, কারণটা কি? আপনার কাছ থেকে আমি একটা বর চাই। কি বর চাও? অমরত্ব চাও? না 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 না। ভগবান অভিমন্যু মুনিকে বলছে যে আমাকে ডেকেছো, আমার কাছ থেকে কি চাও? অমরত্ব চাও তুমি? বলে না। তাহলে আমার সিংহাসনটা চাও? বলে না। তাহলে এমন কোনো অস্ত্র চাও যার দ্বারা তুমি সবাইকে মেরে একা রাজা হবে? কান ধরে বলে, প্রভু না না, ও ইচ্ছাই নেই। ভগবান অবাক হয়ে যাচ্ছে, বলে, যে ছেলেটা অমরত্ব চায় না, যে ছেলেটা আমার সিংহাসন চায় না, যে ছেলেটা অস্ত্র চায় না, ওর চাওয়া কি হতে পারে? নিশ্চয়ই খারাপ নয়, ভালো চাওয়া হবে। একটা জিনিস জেনে রাখবেন মা, দেব না জানন্তি মানুষ কুত মনুষ্যা, অর্থাৎ দেবতারাও জানে না যে মানুষের মনের মধ্যে কি কুবৃত্তি চলছে। আপনারা এখানে বসে আছেন, আপনার মনে মনে কি চলছে আমার বোঝার ক্ষমতা আছে? কে মন দিয়ে কীর্তন শুনছেন, কার মনটা ঘরে, এটা কেউ জানি? আমার বলার ক্ষমতা নেই, ভগবানেরও বলার ক্ষমতা ছিল না যে অভিমন্যু মুনির মনে কি চলছে। শুধু ভগবান মনে মনে ভাবলো, যার অমরত্বের লোভ নেই, যার সিংহাসনের লোভ নেই, যার হত্যার লোভ নেই, সে নিশ্চয়ই খারাপ চাইতে পারে না। অভিমন্যু মুনিকে ভগবান কথা দিল, এই 3টে জিনিস বাদ দিয়ে তুমি যা চাইবে আমি তাই দেব। আর যেই বলেছে, অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু, আমার চাওয়া হলো আপনার অর্ধাঙ্গিনী রাধা রানীকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। অসম্ভব। কি বললে? আমার অর্ধাঙ্গিনী অর্থাৎ আমার রাধারানীকে তুমি তোমার পত্নী বউ রূপে পেতে চাও? হ্যাঁ প্রভু। তুমি তো মূর্খ, তুমি জানোই না যে রাধারানী আমার অর্ধাঙ্গিনী নয়। হে ভক্তমণ্ডলী যারা দাঁড়িয়ে বসে আছেন, যারা জানেন যে রাধা আর কৃষ্ণ আলাদা কোনোদিন না। কেন? সমুদ্রের জল আর সমুদ্রের ঢেউ কি আলাদা? জল থেকেই ঢেউয়ের সৃষ্টি। গোবিন্দ বললেন, শোনো অভিমন্যু, আমি যদি জল হই
আমারই জল থেকে প্রেম রূপী আমি রাধা রানীকে সৃষ্টি করেছি। ঢেউ যেমন তীরে আছাড় খেলে সুন্দর লাগে, আমার রাধা রানীও প্রেমের দ্বারা এই জগৎকে সুন্দর করে রেখেছে। তাই রাধা আর আমি আলাদা নই, একটাই আত্মা আমরা দুজনে, এটা তুমি পাবে না। অভিমন্যু মুনি বলে উঠল, প্রভু যতবার আমাকে ধরণীতে জন্ম দেবেন, এই জন্মে আমাকে ফিরিয়ে দিলেন তো কি হয়েছে? এরপরে যদি আমি জন্ম পাই, তারপরে যদি জন্ম পাই, তারপরে যদি জন্ম পাই, প্রত্যেক জন্মেতেই আমি সাধনা করব রাধারানীকে পাওয়ার জন্য। দেখি আপনি কতদিন না দিয়ে থাকতে পারেন। সত্যযুগে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, সাতবার জন্মগ্রহণ করল অভিমন্যু মুনি। সপ্তম জন্মের মাথায় অভিমন্যু মুনির নাম হয়েছিল সুতপা মুনি। কি বললাম? কেন সুতপা হলো? 7 জন্ম তপস্যা করে এসেছে, তাই তার নাম হলো সুতপা। তবে হ্যাঁ, প্রতি জন্মে ভগবান চলে যায়, বর দেয় না, কিন্তু এই সপ্তম জন্মের 1000 বছর পূর্ণ হতে ভগবান বাধ্য হলো। কেন? অসুরকুলকে সংবাদ দিয়ে দিয়েছে অভিমন্যু, এই সুতপা মুনি, যে ভগবান আমাকে একটা বর দেবে বলে দেয়নি। অসুররা হাসতে লাগলো, তুমি নাকি ভগবান? একটা ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারো না, তুমি নাকি ভগবান। এই হাসিটা ভগবানের কানে গেল, দুঃখ হলো ভগবানের। বাধ্য হয়েছিলেন। সপ্তম জন্মের মাথায় সুতপা মুনির কাছে এসে ভগবান বাধ্য হলেন, হাত জড়ো করে বলে উঠল, সুতপা এই জন্মেও কি তুমি আমার রাধাকে চাও? চাই প্রভু। শোনো, আজ আমি বড় কষ্ট নিয়ে তোমার কাছে এসেছি, তোমাকে দিয়ে দেব আমার রাধাকে। তবে এই যুগে তুমি পাবে না, এই জন্মেও পাবে না। এই সত্য যুগের পরে আসবে ত্রেতা যুগ, ত্রেতা যুগের পরে আসবে দাপর যুগ। বৃন্দাবনের মাটিতে তোমাকে আমি জন্ম দেব, মানব রূপে জন্ম পেয়ে তোমার নাম হবে ওই জন্মে আয়ান ঘোষ। আর শুনে রাখো একটা কথা, ওই জন্মেতেই আমার রাধাকে আমি বৃন্দাবনের মাটিতে জন্ম দেব। বিশ্বভানু রাজার মেয়ে, তার নাম হবে রাধা। বিবাহ করবে আমার রাধাকে তুমি। কিন্তু শোনো, পাবে তাকে স্ত্রী রূপে, অর্ধাঙ্গিনী রূপে পাবে, কিন্তু পেলেও কোনোদিন কোনো সময়ের জন্য আমার রাধাকে তুমি স্ত্রীর চোখে দেখবে না। কেন জানো? তোমার অন্তরে রাধার সঙ্গে আর একটা জিনিস দিয়ে দিলাম, সেটা হলো মাতৃপ্রেম। মায়ের প্রতি ভালোবাসা তোমার বেড়ে যাবে, আর এত মাতৃপ্রেম হবে যে তুমি মা কালীর পূজারী হবে। আর বৃন্দাবনের মাটিতে এমন একটা দিন আসবে, যেদিন তুমি আমার রাধা রানীকে মা কালী রূপে পূজা করবে। এই জন্য রাধা রানী আয়ান ঘোষের স্ত্রী হয়েছিল। তাই ক্ষীরদের কুলে রাধা মনে বসে বসে মনে মনে ভাবছে, আমাকে তো গোবিন্দ দাপর যুগে অন্য স্ত্রী করে দিল, আর ওই দাপর যুগেই আমার গোবিন্দ লীলা করতে যাবে। চোখের সামনে ভালোবাসার মানুষটাকে দেখতে পাবো, কিন্তু কাছে যেতে পারবো না, কষ্ট হবে, যন্ত্রণা হবে। আর যন্ত্রণাটা 3 গুণ বাড়বে কখন? ওই বৃন্দাবনের মাটিতে যখন বাঁশি বাজাবে। কেন? ঘরে দরজা বন্ধ করে থাকলে, জানলা বন্ধ করে থাকলেও বাঁশির ধ্বনিটা কানে গেলে তো তখন গোবিন্দের কাছে যেতে ইচ্ছে করবে, তাই না? তাই ক্ষীরদের কুলে রাধারানী আমার একাকিনী বসে বসে ওই গোবিন্দের উদ্দেশ্যে একটা গান গাইতে লাগলো। কি গান? ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি।
বাজিও না তব বাঁশরি। ওগো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি। বাজিও না তব বাঁশরি। ও গো তুমি বাজিও না তব বাঁশরি। বাজিও না তব বাঁশরি। আমি কেমন করে যাই বলো ও গো শ্যামরা। কেমন করে যাই বলো ও গো শ্যামরা। আমি কেমন করে যাই বলো ও গো শ্যামরা। আমি কেমন করি কেমন করে যাই বলো ও গো শ্যামরা। ও গো শ্যামরা। ও গো স্বামী তুমি বাজিও না তব বাঁশরি। বাজিও না তব বাঁশরি। বাজিও না তব বাঁশরি। রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, ক্ষীরোদের কুলে রাধারানী যখন এই সঙ্গীতটা গাইল গো শ্যাম তুমি বাজিও না তব বাঁশরি, গোবিন্দ যেখানে একা ছিল এই গানটা শোনা মাত্রই ক্ষীরোদের কুলে এসে রাধারানীকে আলিঙ্গন করে বলে উঠল, রাধে এ তুমি কি গান গাইলে? ওগো শ্যাম তুমি বাজিও না বাঁশরি, আমি তো এখন বাঁশি বাজাইনি। রাধারানী বলে, গোবিন্দ আমি তো এই যুগের জন্য বাঁশির এই গানটা গাইনি। আমি বাঁশি বাজাতে আপনাকে এ যুগে বারণ করিনি। কোন যুগের জন্য জানেন? ওই যুগটা যে যুগটা আমি সব থেকে বেশি কষ্ট পাব, যে যুগে তুমি আমাকে অন্যের ঘরেরই করে দিয়েছো, দাপুর যুগ। আচ্ছা গোবিন্দ, একবারও আপনার কষ্ট হলো না আমাকে দিয়ে দিতে? ওই বৃন্দাবনের মাটিতে একটা যুগ আপনাকে ছেড়ে আমাকে কাটাতে হবে। কেন কেন কিসের জন্যই আমায় দিলে? আপনি তো জানেন যেদিন থেকে আপনার অঙ্গ থেকে আমি সৃষ্টি হয়েছি সেদিন থেকে আমার দেহ মন প্রাণ সর্ব রন্ধে 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 আপনি আছেন। আর একটা যুগ আপনাকে ছেড়ে আমায় থাকতে হবে, কষ্ট দেবার জন্য আমায় দিলেন, দিয়ে দিলেন। তো এই বৃন্দাবনে আপনি আবার কি করতে যাবেন? 11.5 বছর থাকবেন চোখের সামনে, আমি আপনার কাছে যেতে পারব না, কারণ আমি পরের ঘরের সৃষ্টি। আপনি আমার প্রাণের মানুষ হয়েও বৃন্দাবনের মাটিতে হবেন পর পুরুষ। গোবিন্দ কেন কেন এত যন্ত্রণা আপনি আমাকে দিলেন দাপর যুগে? আর যন্ত্রণাটা 3 গুণ আপনি বাড়িয়ে দেবেন কখন জানেন? যমুনার তীরে কদম্ব কাননে বংশী বটে তাল বনে তমাল বনে কানাচে আনাচে যখন বাঁশি বাজাবেন, সেই বাঁশির ধ্বনি আমার কানে এলে আপনার কাছে যেতে ইচ্ছে করবে,
বলুন না কেন কেন কিসের জন্য এত যন্ত্রণা? তাই আপনাকে একটা নিবেদন, আপনি বৃন্দাবনের মাটিতে যান, কোনো ক্ষতি নেই। আপনি দিয়ে দিয়েছেন আমাকে, তাতেও আমি কোনো কিছু ভাবি না, আপনি নিজে সৃষ্টি করে দিয়ে দিয়েছেন। কিন্তু একটা অনুরোধ করছি, ওই বৃন্দাবনের মাটিতে আপনি যাই করুন, বাঁশিটা বাজাবেন না। কেন জানেন? ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে থাকলেও বাঁশির ধ্বনিটা আমার কানে এলে তখন যে আমার যন্ত্রণা হবে। তাই আপনার চরণ ধরে নিবেদন করছি, বলুন বৃন্দাবনে কোনো বাঁশি বাজাবেন না। হে ভক্তমণ্ডলী, ক্ষীরোদের তীরে মন দিয়ে শুনুন, রাধারানী সত্য যুগে গোবিন্দ চরণ ধরে ধরে কাঁদছে। আর এই কথাগুলো যেই বলেছে, এতক্ষণ পরে গোবিন্দ রাধারানীকে ওই চরণ থেকে ধীরে ধীরে আলিঙ্গন করেছে। রাধে, কি ভাবো তুমি? তুমি কি ভাবো? তোমাকে কষ্ট দেবার জন্যই আমি বৃন্দাবনে যাব? না না, তুমি কি ভেবেছো তোমাকে আমি অভিমন্যু মুনিকে দিয়ে দিয়েছি তাতে আমি আনন্দ পেয়েছি? না, আমি যে ভগবান, ভক্তির মনোবাসনা পূরণ করতে গিয়ে ভগবান হয়ে আজকে আমাকে দিয়ে দিতে হয়েছে আমার প্রাণের রাধারানীকে। কার কাছে বলবো এই যন্ত্রণার কথা? কে বুঝবে আমার যন্ত্রণা? বৃন্দাবনে আমি যেতাম না শুধু একটা কারণেই আমি বৃন্দাবনে যাব, জানো? শুধু তোমাকে দেখার জন্য। কারণ ওই আমার এই আত্মার যে প্রাণটা তুমি রাধে, তুমি। আর একটা কথা বললেন না, বাঁশি কেন বাজাবো? শুনে রাখো, বাঁশিটা তো আমি এ কারণেই বৃন্দাবনে বাজাবো, তুমি জেনে রেখো, যখনই তোমার কানে বাঁশির ধ্বনি যাবে, সেটা কদম্ব কানন থেকে হোক, বংশীবট থেকে হোক, যমুনার তীর থেকে কিংবা বন থেকে, শুধু একটাই ওই বাঁশি বলবে সেদিন, একবার দেখা দাও, একবার দেখো দেখো দাও, ওগো প্রেমময়ী রাধে, ওগো করুণাময়ী রাধে, কৃপাময়ী নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। রাধে, তুমি কৃপা করে দেখা দেখা দাও, ও গো রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, একটু বোঝার চেষ্টা করুন এখানটা। রাধারানী এতক্ষণ কাঁদছিলেন কিসের জন্য? না গোবিন্দকে না পাওয়ার যন্ত্রণা। কিন্তু গোবিন্দ যেই এসে বললেন রাধারানীকে যে আমারও কষ্ট হবে, সঙ্গে সঙ্গে রাধারানীর মনটা ঘুরে গেল, গোবিন্দ তাহলে আমার এতক্ষণ ধরে চিন্তা ভাবনা সব ভুল, তার মানে আপনারও কষ্ট হবে দাপর যুগে? বলে হবে না। যেই না এই কথা বলেছে, সেই দিন ওই ক্ষীরোদের তীরে রাধারানী বললেন, গোবিন্দ তাহলে এক কাজ করুন না। বলে কি? আপনি তো সবার দুঃখ মোচন করেন, সবার দুঃখ কমিয়ে দেন, তাহলে আপনি আমার জন্য দুঃখ পাবেন, আর আমি আপনাকে না পেয়ে দাপর যুগে দুঃখ পাবো। তাহলে এক কাজ করুন, এমন একটা কিছু ব্যবস্থা করুন যাতে দুজনের দুঃখটা কমে যায়। গোবিন্দ বলে, কি বলতে চাইছো বলো তো রাধে, কি বলতে চাইছো ভালো করে বলো। যেই বলেছে রাধারানী বলে, গোবিন্দ এক কাজ করুন না, ওই দাপর যুগের জন্য, মন দিয়ে শুনুন মায়ের এই জায়গাটা, রাধারানী তার ইচ্ছা শক্তি থেকে গোবিন্দকে বলছে যে আপনি ওই দাপর যুগের জন্য এমন কিছু একটা গোপন জায়গা তৈরি করুন, একটা গোপনীয় স্থান তৈরি করুন, যার ভিতরে, যেটা কেউ জানবে না বৃন্দাবনে, শুধু আপনি আর আমি দুজনে জানবো। গোপনে আপনি লুকিয়ে চলে যাবেন,
আর আমিও ওখানে গিয়ে একবার দেখা করে চলে আসব, আমার দুঃখটা আপনার দুঃখটা দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বলুন। এই দেখুন মা, এই জগতে আমরা মায়েরা স্বামীর থেকে টাকা চাই, গয়না চাই, শাড়ি কাপড় চাই। আর রাধারানীর চাওয়াটা কি? একটা গোপন জায়গা যেখানে গোবিন্দের ভজন করতে পারবে বা দেখা করতে পারবে। যেই বলেছে গোবিন্দ বলে বা 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 বা, রাধে আমাকে সবাই বলে আমি জগৎ চিন্তামণি। তাহলে আমি যদি জগৎ চিন্তামণি হই, তুমি তো জগৎ চিন্তামণির চিন্তামণি, মানে আমি জগৎ চিন্তামণি। আমার চিন্তা তুমি করেছো, তাই শোনো, তোমার এই চিন্তার আমি দাম দেব। আজকে এই সত্য যুগে তোমার ইচ্ছা থেকে আমি সৃষ্টি করছি এমন একটা যে জায়গা যার ভিতরে তুমি আর আমি দুজনে বৃন্দাবনে গোপনে লীলা করব। রাধারানী বলে তাই? গোবিন্দ বলে হ্যাঁ, এখনই হবে, দেখো না সৃষ্টি। এই বলে ওই যে রাধারানী কেঁদে কেঁদে নয়নের জল ক্ষীরোদের মাটিতে পড়লো না, গোবিন্দ দেখলেন কাদা মাটি হয়ে গেছে, এত কেঁদেছে রাধারানী। গোবিন্দকে পাওয়ার জন্য এত কেঁদেছে যে মাটিটা কাদা হয়ে গেছে। যেই কাদা মাটি দেখতে পেয়েছে, সেই কাদা মাটিটাতে দৃষ্টি দিচ্ছে গোবিন্দ। কৃপা দৃষ্টি যেই দিয়েছে, ওই কাদা মাটিটা ধীরে 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 একটা ছোট্ট পর্বত আকৃতি ধারণ করছে। আর যেই পর্বত হচ্ছে, রাধারানী শুনতে পাচ্ছে পাশ থেকে, ওই পর্বতের ভেতর থেকে কে যেন মধুর স্বরে গাইছে, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। সকলে মিলে করতালি, উলুধ্বনি, হরিধ্বনি। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা। এতই ভাবনা ফল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সঙ্গীতটা কে গাইছে বলুন তো? আমি গাইছি। আমি গাইছি মা? হ্যাঁ, একজনই শুনছে, এই জন্য স্কুলে সবাই ফার্স্ট হতে পারে। কে গাইছে বলুন তো? এটা ক্ষীরোদ সাগরের সেই মাটিটা। কেন গাইবে না? ওই মাটির মধ্যে একটা জিনিসের সংমিশ্রণ হয়েছে, সেটা কি? রাধার নয়নের জল। রাধার নয়নের জল তো আর বিরিয়ানি খাবার জন্য জল নয়, তাই না? শাড়ি পাওয়ার জন্য, গয়না পাওয়ার জন্য জল নয়, তার কৃষ্ণ প্রেমের ভক্তির জল। সেই ভক্তিতে যুক্ত হয়ে মাটিটা গাইছে যখন, আমরাও তো সেই কৃষ্ণ প্রেমে এখানে এসেছি, আমরা গাইতে পারি তো। সকলে একটু করতালি দিয়ে গাওয়া যাক না। এগে মাত্র স্বামী শাখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হমারা হে নাথ নারায়ণ বাসুদেবা। একমাত্র স্বামী শাখা হমারা হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ হে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হে নাথ নারায়ণ হে বাসুদেবা। হে নাথ
হে বাসুদেবা। অবাক হয়ে গেলেন রাধা রানী। কেন অবাক হবে না মা? মন দিন খুব ভালো করে। রাধা রানী দেখতে পাচ্ছে গোবিন্দ কাকে সৃষ্টি করলো। একটা মাটির ছোট্ট পর্বত রূপ যে আমার গোবিন্দের নাম করছে গোবিন্দ, এই কাদা মাটির ছোট্ট পর্বতটা আমাদের ভজনের জায়গা হবে? বলে হ্যাঁ। এটাকে কাদা মাটির চোখে দেখো না রাধে। একটা কথা বলো তো, যে কাদা মাটি রূপে সৃষ্টি হয়ে যদি আমার নাম করে, তাহলে সে কি কম মূল্যবান ধন সম্পত্তি? আসতে মা, মন দিন। আমরা মানব ভজনের দেহ পেয়ে আমরা বলতে পারি না, হাত তোলাও বলে 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 মুখ ব্যথা হয়ে যাচ্ছে, একটু গান বলে বলে মুখ ব্যথা হয়ে যাচ্ছে, তাই না? অ্যাকচুয়ালি কীর্তন তো এখন অনেকে পছন্দ করে না। আপনাদের এই দিকটা পছন্দ করে? পছন্দ যদি করতো তাহলে কিন্তু আর ওই রাস্তার ধারে যেগুলো দেখতে দেখতে এলাম ওগুলো আর হতো না। আপনি জাননি, অনেকে গেছে। এটাই সব থেকে সনাতন ধর্মের কষ্টের ব্যাপার। একটা কথা মনে করে রাখুন তো, খুব ভালো করে বুঝবেন। একটা রাস্তা, সুন্দর রাস্তা, যারা মাইকে শুনছেন, যারা দাঁড়িয়ে আছেন এখানে, যতজনকে বলছি, একটা সুন্দর রাস্তা, ওই রাস্তার মধ্যিখানে যদি একটা কুকুর চুপচাপ শুয়ে থাকে, যদি বারবার গাড়ি যায়, ও কুকুরটাকে চাপা দিয়ে যাবে না সাইড করে চলে যাবে? গাড়িটা সাইড করেই চলে যাবে যদি এক জায়গায় স্থিরভাবে শুয়ে থাকে। আর কুকুরটা যদি রাস্তার এপার আর ওপার বারবার করে, তাহলে কি হবে? সে গাড়ির তলায় চাপা পড়ে চলে যাবে। তাহলে রাস্তাকে, কুকুরকে আর গাড়িকে? রাস্তাটা অন্য কিছু নয়, রাস্তাটার নাম হলো সনাতন ধর্ম। সেই ধর্মের কুকুর আমরা যদি এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারি, এই ধর্মকে আঁকড়ে ধরে, যতই গাড়িরূপী ঝড় আসুক কোনোদিন চাপা দেবে না, সাইড কেটে বেরিয়ে যাবে। কিন্তু কুকুরের মতো যদি একবার ওই ডালে আর একবার এই ডালে করি, একবার ওখানে আর একবার এখানে এপার ওপার করি, ওই এক একটা লরি এমন সময় আসবে এসে চাপা দিয়ে সেই মানুষগুলোকে চলে যাবে। সুখে নেই। আপনি মনে মনে ভাবছেন তারা সুখে আছেন, না, কারণ ওর কোনো নিশ্চয়তা নেই। আপনি এটুকু জানবেন, এই পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় যদি কোনো ধর্ম হয় সেটা হলো সনাতন ধর্ম। যে ধর্মর আগে কোনো ধর্ম ছিল না, যে ধর্ম থেকে সকল ধর্ম বর্তমানে শাখা গজিয়ে শিক্ষা নিয়েছে। কিন্তু জানেন আশ্চর্যের বিষয়, সেই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা এই ধর্মকে সম্মান দেওয়া তো দূরের কথা, এই ধর্মের ধনা বুঝে অন্য জায়গায় চলে যাই। তবে হ্যাঁ, জেনে রাখুন যারা গেছেন, অ্যাক্সিডেন্ট একদিন হবেই। এদিক ওদিক করলে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে যে কজন এখানে আছেন, কি যাবেন এদিক ওদিক, না এক জায়গায় থাকবেন? হ্যাঁ, পারবে না তো এরপরে? তাহলে বলা যাবে সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? সনাতন ধর্ম কি? রাধারানী বলে, গোবিন্দ কাকে সৃষ্টি করলেন? বলে, শোনো, যাকে সৃষ্টি করেছি তার আগে নাম দিই, তারপরে কি